আলোচনা পঞ্চতত্ত্বের করুণা প্রকাশ জগতের প্রতি। এর আগে আমরা শুনেছি শ্রী পঞ্চতত্ত্ব এই হরিনাম যেচে যেচে পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। পঞ্চতত্ত্ব তিনি জগতে হরিনাম প্রেম বিতরণ করছেন। লুটিয়া খাইয়া দিয়া ভাণ্ডার উজাড়ে উজাড়ে শেষ। আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণে বাড়ে, শেষ হচ্ছে না, বাড়ছে। কারা কারা প্রেম পেয়েছে? 25 নম্বর শ্লোকে উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, তাহা দেখি পাঁচজনের পরম। বীজ নাশ মানে কর্মফলের বীজ, মানে হরিনাম বা হরি প্রেমে মত্ত হয়ে আমাদের সিদ্ধি প্রাপ্ত হয়ে যাচ্ছে। সিদ্ধি মানে সিদ্ধ, বয়েল, যে বীজটা বয়ল হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, সে তো আর অঙ্কুরোদ্গম হবে না, গাছ হবে না। তাই জগৎ জীব হরিনাম করতে করতে কর্ম বাসনা, পাপ বাসনার বীজ নষ্ট হয়ে যাচ্ছে। সে শুদ্ধ রূপে ভগবত ধামের দিকে যাত্রা করছে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দক পাষণ্ডী যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, সেই ব্রহ্মা তা সবারে ছুঁইতে নারিল। মহাপ্রভু পঞ্চতত্ত্ব যদিও পাঁচজন মিলে সবার কাছে এই প্রেম বিতরণ করতে চাইছিলেন, কিন্তু এই কয়েকজন লোক তারা মহাপ্রভুর কাছে থেকেও মহাপ্রভুর কৃপা লাভ থেকে বঞ্চিত। কারা কারা? মায়াবাদী কর্মনিষ্ঠ মানে কর্মকাণ্ডী যারা যুক্ত, কুতার্কিকগণ, নিন্দক পাষণ্ডী যত পড়ুয়া অধম, এরা মহাপ্রভুর প্রেম জলাতে ভাসতে পারল না। আমাদের আচার্যগণ গান গেয়েছেন, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে। প্রেমের বন্যা, আমরা আগের ক্লাসে আগের বৃহস্পতিবার বলেছিলাম, এই প্রেমের বন্যা, গোলকের যে প্রেম বন্যা, এটাকে ড্যাম দিয়ে বা বাঁধ দিয়ে আটকানো ছিল। আর মা নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা আইলা নিতাই লইয়া নিতাই আইলা গড়। নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যার বাঁধ কেটে দিয়ে কাটিয়া মহানা করে এই প্রেম বন্যা এখানে নিয়ে এসছে। আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী, কিন্তু ডুবিল ভক্তগণ। ভক্তগণ সেই বন্যার ছোঁয়া তারা গ্রহণ করলেন, কিন্তু দিনহীন ভেসে পালিয়ে গেল। তো সে দিনহীন কারা? না কুতার্কিক, মায়াবাদী, কর্মনিষ্ঠ, নিন্দক, পাষণ্ডী যত পড়ুয়া অধম। তো মহাপ্রভু পঞ্চতত্ত্ব তারা বলছেন, আমরা তো এই প্রেমের বন্যা নিয়ে এসে সবার জন্য, কিন্তু এরা তো এড়িয়ে গেল, কিন্তু সবাইকে ধরতে হবে। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিলু যতন। আমি গোলক বৃন্দাবন থেকে এই প্রেম ভাণ্ডার নিয়ে এসছি, সবাইকে পান করাবো, সবাইকে ভাসাবো, কিন্তু এ তো গ্রহণ না করে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বহুপাদ লিখছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কেননা মায়াবাদী বা অন্য যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে না, তাদেরকে কি পন্থা অবলম্বন করে করিনু যতন, হ্যাঁ, কি পন্থা অবলম্বন করলে এদেরকে ধরা যাবে, তাই বিভিন্ন প্রকার পন্থা উদ্ভাবন করছে। যেরকম প্রভুপাদ যখন প্রথম বিদেশে গেলেন, প্রভুপাদ তাদের দেখে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আছে যদি কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। মহাপ্রভু বা কৃষ্ণের কিছু আমাকে দিয়ে কাজ করাবেন, না হলে আমাকে কেন বিদেশে নিয়ে এলেন কৃষ্ণ? নাচাও নাচাও সে নাচাও সে মতে, কাষ্টের পুতুলি যেবা নাচাও সে মতে। হে কৃষ্ণ, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি কাঠের পুতুলের মতো, আমাকে বিদেশে এনে যে কি করাতে চাইছেন আমি জানি না। ভগবানের কাছে প্রার্থনা, তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, জগৎ সব বুঝিয়া লইবে। আশীর্বাদ করো। এদের ভাষা আমি বলতে পারি না ঠিক মতো, কিন্তু এদের দেশে এই জিনিসটা অনেক অভাব রয়েছে, তাই এদের ভিতরে একটা শ্রদ্ধা জাগ্রত করা হোক। তো কৃষ্ণ সেই শক্তি দিয়েছিলেন হিপিদের মধ্যে, যারা প্রভুপাদকে প্রচুর পরিমাণে সহায়তা করেছে। কিন্তু প্রথমের দিকে প্রভুপাদের যে জীবনীতে আমরা দেখি, প্রভুপাদ টমস্কিন স্কোয়ার পার্কে গাছের তলায় দাঁড়িয়ে হরিনাম করতেন। একজন বিদেশি ইন্ডিয়ান বয়স্ক হরিনাম কীর্তন করছেন খোলা আকাশের নিচে গাছের গোড়ায়। তার যে নিজস্ব বাড়ি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ছিল না, সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং নতুন জগৎ, লোকজন, আকাশ বাতাস, জিনিসপত্র সব কিছু নতুন। তবু ভগবানের উপর ভরসা করে করতাল নিয়ে বসে টমস্কিন স্কোয়ার পার্কে গাছের গোড়ায় কখনো হারমোনিয়াম, কখনো মৃদঙ্গ, কখনো করতাল বাজিয়ে গান করতেন। আশেপাশে রাস্তাঘাটের অনেক ইয়াং হিপি বা বলতে পারেন টুপি, তাদের কোনো প্রকারের সংস্কার ছিল না একজন বয়স্ক লোকের সামনে বা একজন সিনিয়র সদস্যের সামনে কিভাবে আচার আচরণ করতে হয়। তারা জীবনে মাটিতে বসেনি, তো প্যান্ট শার্ট পরে তাদের যে বসার স্টাইল, কখনো কীর্তন ভালো লাগতো, লেকচার ভালো লাগতো, কখন বিলকুল ভালো লাগতো না, তো পালিয়ে যাবেন। কিন্তু এই যে উপায় অঙ্গীকার না, যেরকম বলছেন যে জগৎ ডুবাইতে আমি করিলু যতন, বিভিন্ন উপায়। তো প্রভুপাদ গোলাপ জাম বানিয়ে একটা জারে গেটের কাছে বসিয়ে রাখতেন। তারা আমেরিকায় অনেক জিনিস খেয়েছে, গোলাপ জামুন খায়নি। আর যে একবার গোলাপ জামুন খেয়েছে, সে ছুটে ছুটে এই প্রভুপাদের কাছে আসতেন। সেই সেকেন্ড অ্যাভিনিউতে প্রভুপাদ যেখানে প্রথম এই ইস্কনের কার্যকলাপ শুরু করেছিলেন। যেহেতু ভাগবত কথা শোনার অভ্যাস নেই, এই জিনিসটার সঙ্গে পরিচিত নই, তাই ভালো লাগতো না, উঠে পালিয়ে যাচ্ছেন। যাওয়ার মুখে দেখছেন গেটে সেই গোলাপ জামুন, কিন্তু এখন চলে গেলে তো পাবো না, তাই ফিরে এসে ক্লাসে বসতেন গোলাপ জামুনের টেস্ট নেওয়ার জন্য। প্রভুপাদের এরকম ইউনিক পরিকল্পনা।
উৎসব অনুষ্ঠান কমপক্ষে প্রসাদের লোভে আসুক। কেউ আমাদের মায়াপুরে তো আসে কেউ হোয়াইট হাতি দেখতে, মানে বিদেশি লোক দেখতে। আর আমাদের কিছু বিদেশি লোক তারা খুব মিশুকে, তারাও তাদের সঙ্গে সেলফি ফটো তোলা সব কিছু করছে। অনুরোধ করছেন যে একটা শিল প্রভুপাদের বই নিয়ে যান, আপনি বই পড়ুন। তারাই প্রচুর পরিমাণে গ্রন্থ বিতরণ করে। তো যেটা বলছিলাম যে এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। মহাপ্রভু দেখছেন আরে নবদ্বীপের লোকেরা আমাকে তো খুব একটা সম্মান করছে না। একদিন তিনি ছাত্রদের পড়াতেন, পড়ানোর সময় বলছেন গোপী গোপী রাধে, গোপী গোপী রাধে। স্টুডেন্টরা এবং অন্যান্য লোকেরা বলছেন এই কি জব করছো, কৃষ্ণ কৃষ্ণ জব করো, রাধে রাধে না। মহাপ্রভু দেখলেন আরে আমি আসলাম এদেরকে কমপক্ষে, এরা তো আমাকে একটু সম্মান করছে না, তো ওরা আমার থেকে বেশি বুঝে। তাই মহাপ্রভু বলে না, এদেরকে ছেড়ে আমি সন্ন্যাস গ্রহণ করে বিদেশ যাব। এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। 24 বৎসরে ছিলা গৃহস্থ আশ্রমে, 25 বর্ষে কইলা জ্যোতি ধর্মে। 24 বছর নবদ্বীপে ছিলেন গৃহস্থ। যা যা নবদ্বীপে ভক্তদের সঙ্গে বিদ্যা অভ্যাস, তর্ক বিতর্ক, ব্যাকরণ চর্চা, আবার গয়া থেকে দীক্ষা নিয়ে আসার পরে শুরু হলো ভাবন উন্মাদ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ। তাই মহাপ্রভু সবাইকে এই ভক্তি পথে নিয়ে আসার জন্য তিনি নিজে ত্যাগের আশ্রম গ্রহণ করলেন, জ্যোতি ধর্ম, সন্ন্যাস আশ্রম। তো 24 বছরের পরে যে সে মাঘ পূর্ণিমাতে তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে গেলেন। সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতকে পালাইয়া ছিল তার্কিক গণন। তার্কিক আদিগণ। এবারে সেই নিমাইকে নবদ্বীপে পেয়ে কিছু কিছু আলোচনা বন্ধুত্ব ছিল, কিন্তু বেশিরভাগ তো মহাপ্রভু থেকে এড়িয়ে থাকতেন। কিন্তু মহাপ্রভু যেই সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস বুদ্ধিতে লোকে অনেক প্রণাম করছে। তো যাই হোক, সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতেক পলায়া ছিল তার্কিক আদিগণ। তার্কিক পড়ুয়া সেই আমাদের 31 নম্বর শ্লোকে 31-32, কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবার ডুবিতে পাতিব কিছু রঙ্গ। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। আর তখন কি হলো? পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দকাদি যত, তারা সব আসি প্রভু পায় হয় অবনত। এই কুতার্কিক পণ্ডিত মায়াবাদী নিন্দক তারা ভগবানকে ত্যাগ করেছিল, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন তারা আবার মহাপ্রভুকে সম্মান জানাতে শুরু করলেন। যতকে পালায় ছিল তার্কিকাদিগণ, সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ। সন্ন্যাসীকে সবাই সম্মান করে, যার জন্য মহাপ্রভু
সন্ন্যাস গ্রহণ করলেন যাতে ভক্তরা তাই অপমান বা কোনো অপরাধমূলক কাজ না ঘটে যায়। সেজন্য বলছেন, অপরাধ ক্ষমাইল প্রভু প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম জালে, প্রেম মহাজালে। বহুপদ তাৎপর্য লিখছেন, প্রত্যেক আচার্য মানুষকে কৃষ্ণ ভাবনামিত উদ্বুদ্ধ করার জন্য পারমার্থিক আন্দোলন প্রচার করা বিশেষ পন্থা অবলম্বন করেন। একজন আচার্যের পন্থা অন্য আচার্যের পন্থা থেকে ভিন্ন এইরকম থাকে, কিন্তু যেন তেন প্রকারিণ মনকৃষ্ণ নিবেশয়াত সর্বে বিধি নিষেধাসু এতয়মেব বিশঙ্কা কিং করা। প্রপাদ লিখছেন, আচার্যের কর্তব্য হচ্ছে এমন সমস্ত উপায় উদ্ভাবন করা যার দ্বারা কোনো না কোনোভাবে মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছাতে পারে। আমরা আচার্যবর্গের ক্ষেত্রে দেখি, আমাদের ইস্কনের সিনিয়র মোস্ট, শুধু ইস্কনে না সারা গৌড়ীয় সম্প্রদায় সিনিয়র মোস্ট 55 বছরের সন্ন্যাসী ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। বাহ্যিক পরিস্থিতি ক্যালামটি বা বাধা বিঘ্ন তাকে বিঘ্ন করতে পারে না। আজকে বন্যা হয়েছে, আজকে ঝড় হচ্ছে, আজকে সেবা এড়িয়ে যাব না। তিনি দেখছেন যে কিভাবে এই জগতে প্রচার হচ্ছে। যখন লকডাউন 26শে মার্চ 2020 একদিন লকডাউন হওয়ার পরে তিনি আমাদের কিছু কিছু ভক্তকে ডেকে বললেন, মানুষ এখন মুভ করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, কেন বড় রেস্ট্রিকশন, করোনা রেস্ট্রিকশন। তিনি বললেন, মানুষ আমাদের কাছে আসতে পারবে না, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। গুরু মহারাজ কিসে? বলে অনলাইন, সব অনলাইন প্রচার শুরু করো। সেই অনলাইন শুরু হয়েছে লকডাউনের দিন থেকে। 20 মার্চ, সম্ভবত 19 মার্চ লকডাউন শুরু হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। আর সেখান থেকে পুরো গীতা পড়া হলো, সম্ভবত 86টা এপিসোডে। তারপরে এখন ভাগবত পড়া চলছে, ভাগবত তো মনে হয় 1150 বা 1120 মতো হয়েছে। তারপরে আবার চৈতন্য চরিতামৃত আজকে 158তম। এ নতুন উপায় উদ্ভাবন। আর বাজারে গেলে লোককে বলে, হ্যাঁ মহারাজ আপনার ওই ক্লাস শুনে আমরা ভক্তিপথ ধরেছি। শুনে খুব আনন্দ লাগে যে বহু লোক এই এখন তো সেই করোনার লকডাউন তো এখনো লোকে সুযোগ গ্রহণ করছে। অনলাইনে মিটিং, অনলাইনে খাওয়া দাওয়া, অনলাইনে বিয়ে বাড়ি, সব কিছু অনলাইনে। তো উপায় উদ্ভাবন বা গুরু মহারাজের ক্ষেত্রে আরেকটা দেখি নতুন উপায়, একটা দামোদর ব্রত। এটা এত আড়ম্ব সাহেবের পরিচিত ছিল না। দামোদর উৎসব হাজার হাজার ভক্তদেরকে নির্দেশ দিয়েছেন গুরু মহারাজ, তোমরা এই দামোদর উৎসব বা দীপদান উৎসবকে কেন্দ্র করে আমরা বাড়ি বাড়ি দামোদরের আরতি শিখাতে পারি লোককে। বা আপনি যখন আপনার বাড়িতে আরতি করবেন বা একটু কি বলা যায় কীর্তন টীর্তন জমিয়ে করা যায় না, আর প্রসাদ বিতরণ, এই আচার্যদের নতুন নতুন উদ্ভাবন।
আরও বলা যায় শ্রী জয়পতাকা স্বামী মহারাজের এ পর্যন্ত প্রায় ৭৫,০০০-এর বেশি শিষ্য। সবার সঙ্গে কী করে কমিউনিকেট করবেন? শুরু করেছেন ই কেয়ার, 25 জন ভক্ত গুরুদেবের রয়েছে। জোন ওয়াইজ সে সমস্ত ভক্তদের সুবিধা অসুবিধা দরকার তাদের সঙ্গে গুরুদেবের কানেকশন করে দিচ্ছে। সমস্ত মানে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য বিভিন্ন উপায়। প্রভুপাদ বলছেন প্রথমে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত লোককে করতে হবে, তারপরে ধীরে ধীরে আমরা বিধিনিষেধাদি জিনিসগুলো লোককে বলতে পারি। এমনকি প্রভুপাদ বিদেশি ছেলে মেয়েদেরকে একসঙ্গে থাকতে নিতে তোমরা বিয়ে করো, এবং প্রভুপাদ নিজে হাতে অনেক বিয়ে দিয়ে প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, যদিও সন্ন্যাসের বিয়ে অনুষ্ঠানে যাওয়া উচিত নয়, বিশেষ কারণে তুমি যেতে পারো। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নেই, যেভাবেই হোক মনের ভিতরে হৃদয় গুহাতে মনের মণিকোঠায় সবসময় যেন কৃষ্ণ শব্দ কৃষ্ণ রূপ কৃষ্ণ লীলাতে ভরপুর থাকি। সবা নিস্তারিতে প্রভু কৃপা অবতার, সবা নিস্তারিতে করে চাতুরী অপার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন পতিত জীবদের উদ্ধার করার জন্য। তাই লোকদেরকে উদ্ধার করার জন্য বিশেষ প্রকার চাতুরী। সবা নিস্তারিতে প্রভু কৃপা অবতার, সবা নিস্তারিতে করে চাতুরী অপার। চালাকি করতেন। যেরকম প্রভুপাদের এক বিশেষ শিষ্য ছিলেন হরিকেশ মহারাজ, তিনি ভগবানের কাছে প্রার্থনা পাঠিয়েছেন। তো সেখানে বলা হচ্ছে যে হরিকেশ মহারাজ, আমাদের একটা বই আছে সল্টেড ব্রেড বইটা, বাংলাতে ইংরেজিতে, বাংলাতে মানে নোনতা রুটি নাম দিয়েছেন, নোনতা রুটি। তো দেখবেন প্রভুপাদ যখন প্রথম রাশিয়াতে প্রচারে পাঠালেন, রাশিয়া ছিল কমিউনিস্টে ঘেরা, আর ওই সময় হরিকেশ মহারাজ গেছেন প্রচারে। চাতুরী বলে না কৃষ্ণ ভাবনা প্রচারের বিভিন্ন চাতুরী, যেরকম আমরা মায়াপুরে করেছি গীতা কোর্স, গীতা একাডেমি, গীতা পাঠ, গীতা পড়া বলে এগুলো সব পুরাতন হয়ে গেছে। এখন গীতা কোর্স, যেই কোর্সটা লাগানো হয়েছে প্রচুর হাজার হাজার লোক যুক্ত, কিন্তু গীতা পাঠ ওই তো বুড়ো বুড়িরা করে, বয়স হলে করবো, এখন কোথায় সময়, কিন্তু কোর্স কথাটা লাগাতে প্রচুর লোক করছে। অভিনব উপায় বের করেছেন আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ। আর যেটা হরিকেশ মহারাজের কথাটা বলছিলাম বলে দিই, তারা রাশিয়ায় গেছেন, তো সেখানে তো খোলাখুলি এই ধর্ম প্রচার সম্পূর্ণরূপে নিয়েছে, বিশেষ করে সনাতন ধর্ম। তো কি করলেন, ওখানে গিয়ে একটা ঘর ভাড়া করে একটা মিষ্টির দোকান খুললেন মস্কো শহরে, রাশিয়ার রাজধানী মস্কো। আর বিভিন্ন মিষ্টি পদের বিভিন্ন নাম রাখলেন, হরে কৃষ্ণ, হরি বল, রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ, গৌর নিতাই।
তুলসী, বৃন্দা, গঙ্গা, যমুনা, কালিন্দী, বিভিন্ন নাম। ধীরে ধীরে দোকানটা জনপ্রিয় হয়ে উঠল, লোকের ভিড় বাড়লো। একটা সন্দেশ নিয়ে খাচ্ছেন, হয়তো সন্দেশের নাম হরিবল, লেখা আছে তো হরিবল। তখন বলছেন, প্লিজ গিভ মি অ্যানাদার হরিবল, ওয়ান মোর হরিবল। দোকানের জনপ্রিয়তা বাড়তে থাকলো। তখন তারা কি করলো, সেই সুইট তৈরির রেসিপি বুক, গাইড বুক বের করলেন, যে যদি আপনাদের এটা টেস্ট লাগে, এই রেসিপি নিয়ে যান, বাড়িতেও আপনি বানিয়ে খেতে পারেন। রেসিপিতে কি লেখা ছিল? কৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, তারপরে রান্নার জন্য পরিপাটি, তারপরে অন্তরের অন্তঃস্থল থেকে ভাব উগাড় করে ঈশ্বরকে অফারিং, এইসব গীতার কিছু শ্লোক। করতে 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 গ্রন্থ বিতরণ, গীতা বিতরণ শুরু হলো, গীতা পড়তে শুরু করলো। বহু লোক কমিউনিস্ট ছেড়ে তারা ধীরে ধীরে হরে কৃষ্ণ পথে যোগদান দিতে শুরু করলো। পরবর্তীকালে প্রকাশিত হয়ে যায় এরা হচ্ছে হরে কৃষ্ণ পিপুল। তাদের জেল, জরিমানা, জেলে অনেকে মারা গেছেন। এখন সেই উপায়ে প্রচার হয়েছিল, এখন ব্যাপক প্রচার, ব্যাপক, রাশিয়া বেশি প্রচার, অনেক মন্দির তৈরি হয়েছে। আমার ভাগ্য হয়েছিল একবার গুরু মহারাজের সঙ্গে রাশিয়া গেছিলাম। গুরু মহারাজ ব্যাখ্যা করছিলেন রাশিয়া কেন নাম জানো? এটা ভীমের রাজ্য ছিল, ঋষিগণের বাস ছিল, সেই জন্য রাশিয়া। আর ঋষিরা তপস্যা করে তারা মোক্ষ প্রাপ্তি হতো, সেই জন্য রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। মস্কো নামের সঙ্গে কীভাবে মিলিয়ে গুরু মহারাজ বলছিলেন, তো জাস্ট মনে পড়লো, সেই জন্য বললাম। সব নিস্তারিতে প্রভু কৃপা অবতার, সবা নিস্তারিত করে চাতুরি অপার। লোকে অতটা গীতা ভাগবতম পড়তে পছন্দ করে না, লোকে এইসব প্রতিদিন একইভাবে ভগবানকে পূজা, সেটাও অতটা তারা গ্রহণযোগ্য করে না। কিন্তু প্রভুপাদ তার প্রত্যেকটি আশ্রমে, প্রত্যেকটি ইস্কন মন্দিরে প্রসাদের, বিশেষ করে হালুয়া, গোলাপ জামুনকে ইস্কনের ভক্তরা বলে ওটা গোলাপ জামুন না, ওটা হচ্ছে ইস্কন বুলেট। তারপরে একদম ঘিত সিক্ত হালুয়া। আমি কলকাতা মন্দিরে বেশ কিছু বছর ছিলাম, হালুয়া খাওয়ার জন্য লোকে আসত। তাই বর্তমান যে কলকাতায় ময়দানে, পার্ক স্ট্রিট ময়দানে যে রথের মেলা হয়, কেবল লাইন দিয়ে খিচুড়ি, এত ভিড় জমে যায়, লাইন দিয়ে লোকে খিচুড়ি খায়, প্রসাদের অ্যাট্রাকশন। তখন মন্দিরে গিয়ে, গুন্ডিচা মন্দির তৈরি হয় কলকাতার ময়দান মাঠে, তারা খিচুড়ি খাওয়াতে গিয়ে জগন্নাথ দর্শন করে, পূজা করে, পরিক্রমা করে। যদি খিচুড়ি প্রসাদ মাঝখানে একটু ফুরিয়ে যায় বা হতে লেট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চারটা কথা কানে ভগবানের কথা শুনছে, জগন্নাথ দর্শন করছে। এইভাবেই প্রচার বাড়ছে। বিভিন্ন উপায় সবা নিস্তারিত করে চাতুরী অপার। আমি আরেকটা বলি, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তিনি যখন সুস্থ ছিলেন, সবাইকে নিয়ে জল খেলতেন, অনেকক্ষণ ধরে জলে স্নান করতেন।
কিন্তু জলের ভিতরেও যাতে তারা কৃষ্ণ ভাবনামিত থাকে সেই জন্য বল নিয়ে যেতেন। 16 জনকে দাঁড় করাতেন, বল ছুঁড়তেন, আমি ছুঁড়ব, হরে, তোমাকে কৃষ্ণ বলতে হবে। তৃতীয় জন হরে, তারপরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। এটা করতে গিয়ে মিসিং হতো, আর যার মিসিং হতো তাকে মাঝখানে ফেলে সবাই জলের ঝাপটি মারত। হ্যাঁ, আর সবাই বহুত আনন্দে। একবার তিনি বলছেন আমরা একটু কাবাডি খেলবো, কাবাডি। কিন্তু আমরা তো কাবাডি বলবো না, কৃষ্ণ নাম গাইব। তো কাবাডি কাবাডি দম রাখতে হবে, তো কাবাডি 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 কাবাডি। আপনি আবার কেউ কিছু মনে করেন না, মহারাজ আবার কাবাডি খেলানো শুরু করলেন নাকি? কাবাডি 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 কাবাডি। তো বলে আমরা কাবাডি বলবো না, তাহলে আমরা কি বলবো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো গুরু মহারাজ বলছেন কৃষ্ণ বলতে গেলে অনেক শ্বাস চলে যায়, কৃষ্ণ কৃষ্ণ। তাই একটা নতুন উপায় উদ্বোধন করলেন, গোপতি। গোপতি, গোপতি মানে কৃষ্ণ, যার নাম গোপাল। বলে বলো গোপতি 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 গোপতি। সবাই আনন্দে হাডুডু খেলা শুরু করেছেন। কান্ট্রি ওয়াইজ, একটা ভারত আর একটা বিদেশি, আর গুরু মহারাজ রেফারির মতো মাঝখানে দাঁড়িয়ে সবাইকে কৃষ্ণ ভাবনায় আনন্দে ভাসিয়ে রাখতেন। বিভিন্ন উপায়। তাই মহাপ্রভু জগৎ জীবকে কৃষ্ণ ভক্তিতে বাঁধার জন্য উপায়। আর কটা শ্লোক পড়ে দিই তাড়াতাড়ি। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি, সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী। যদিও এই উপায়ের দ্বারা সন্ন্যাস গ্রহণ করার পরে মোটামুটি সব লোক মহাপ্রভুকে ভালোবাসতে বা শ্রদ্ধা সম্মান করতে শুরু করলো, কিন্তু মহাপ্রভু এই হরি নাম থেকে এড়িয়ে গেলেন কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গণতারে লাগিল নিন্দিতে। মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার পথে কাশী হয়ে যাচ্ছিলেন, হরিনাম কীর্তন করছেন, নাচছেন, আর সেইটা দেখে মায়াবাদী সন্ন্যাসীরা নিন্দা করছেন। সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ, করে সংকীর্তন। আর এ সন্ন্যাসী, আবার আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী, সন্ন্যাসী ওই নাচ গান করছেন, ধেই ধেই করে নাচছে। সন্ন্যাসী মানে তো এক জায়গায় বসে বেদ পাঠ করবে। ই আবার কোন ধরনের সন্ন্যাসী? সন্ন্যাসী হইয়া করে নাচন গায়ন, না করে বেদান্ত পাঠ, করে সংকীর্তন। ই আবার কোন সন্ন্যাসী? মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের মনে। মূর্খ সন্ন্যাসী কথা, বেদ পাঠ করে না, ভাবুকের মতো হরি নাম করে। এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে। আর সেসব মায়াবাদীদের কথা শুনে মহাপ্রভু হাসলেন, একটাও কথা বললেন না, এড়িয়ে গেলেন। কে এদেরকে যা বলবো মানবে না, তো সব জায়গায় ট্যাক ট্যাক করে জবাব দিলে চলবে না, কিছু জায়গায় মুখ বন্ধ করে চলে যেতে হবে, নাহলে বেকার সময় নষ্ট হবে। আপনি যদি মনে করেন যত প্রশ্ন করবে আমি জবাব দেবো, ও উত্তর নেবে না, তো জবাব দিয়ে কী লাভ? আপনি উত্তর তৈরি করতে করতে ও আর একটা প্রশ্ন করে বসবে। কতটা জানো দেখি। এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কারো না করে সম্ভাষণে। উপেক্ষা করিয়া কইল মথুরা গমন, মথুরা দেখিয়া পুনঃ কইল আগমন। মহাপ্রভু মথুরা চলে গেলেন, মথুরা দর্শন করে বৃন্দাবন পরিক্রমা করে যখন ফিরলেন পুনরায় ওই রাস্তায় কাশীতে লেখক শূদ্র শ্রীচন্দ্রশেখর, তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। এটাও আবার একটা নিন্দা, সন্ন্যাসী হয়ে শূদ্রের বাড়িতে আছে, আমাদের মঠ মন্দির কেন থাকছে না? তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্মাহন, সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ।
তিনি তপন মিশ্রের বাড়িতে গিয়ে প্রসাদ ভোজন করেছেন, কিন্তু সন্ন্যাসীরা যারা যারা নিমন্ত্রণ করছেন নিমন্ত্রণ গ্রহণ করেননি। সনাতন গোসাই আসি তাহাই মিলিলা, তার শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলা। সনাতন গোস্বামীকে সে শিক্ষা প্রদান করে, যে শিক্ষা আমরা কুম্ভমেলাতে বসে বসে পড়েছি 1 মাস ধরে। চৈতন্য চরিতামৃত থেকে রূপ শিক্ষা এবং সনাতন শিক্ষা 2 মাস মহাপ্রভু কাশিতে ছিলেন। তা আমরা শুধু দীক্ষা নিয়ে পালিয়ে গেলে হবে না, তো গুরুদেবের কাছে বসে শিখতে হবে। আমার দীক্ষা হয়ে গেল, যত তাড়াতাড়ি পাই ঘরে চলে যাব না। আমাদের পরম সৌভাগ্য, আমাদের গুরুদেব তো প্রতি শনিবার নিজে বসে ভাগবত পাঠ করে শিষ্যদের শোনান। শুনুন, তারে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি যত শাস্ত্রের গুড় মর্ম। সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী মহাপ্রভু শাস্ত্রের বিভিন্ন গুড় অর্থ ব্যাখ্যা করেছেন, যার ফলে তারা আমাদের শিক্ষার নিমিত্ত বিভিন্ন ধরনের গ্রন্থ দিয়ে গেছেন। রূপ গোস্বামী ভক্তিরসমৃত সিন্ধু, উপদেশামৃত, বিদগ্ধ মাধব, ললিত মাধব, সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস, নীতি নিয়মাদি। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন, দুঃখী হইয়া প্রভু পাই কইল নিবেদন। এতক শুনিব কভু, কতেক শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। সনাতন গোস্বামী তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্য একদিন মহাপ্রভু চরণে এসে নিবেদন করলেন, প্রভু এ মায়াবাদীরা যে এত নিন্দা করে আপনার কত শুনবো, আর ভালো লাগছে না নিন্দা শোনা, মনে হয় আত্মহত্যা করে ফেলি। তো আপনি চলুন এই সমস্ত সমাধান করার জন্য মহাপ্রভুকে নিয়ে যাবেন। সেই কাশীবাসী সন্ন্যাসীদের সঙ্গে তর্ক শুরু হবে।